বর্তমান চিফ ইলেকশন কমিশনার ইতিপূর্বের ইলেকশন কমিশনারদের এই সমস্ত কারণ বাংলাদেশের জনগণ কিন্তু দারুণ সচেতন হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে মনে রাখতে হবে রাষ্ট্র এবং সরকার যারা চালাচ্ছেন প্রধান বিচারপতিকে পালায় যেতে হয়েছে, চিফ ইলেকশন কমিশনকে কারাগারে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকে নাকি পালায় যেতে হয়েছে, অনেক কথাই তো সবাই বলে। সেই রাষ্ট্র, সেই গভর্নমেন্ট যেখানে জাস্টিস পালিয়ে যায়, চিফ ইলেকশন কমিশনারের কারাগারে যেতে হয়, বিচারপতিদেরকে মামলায় এবং কোর্টের কাছারিতে যেতে হচ্ছে, আপিল ডিভিশনের জাস্টিসদেরকে সীমান্তে গিয়ে পলার পাতায় শুয়ে থাকতে হচ্ছে। তো এই বাংলাদেশের মানুষ কিন্তু সেটা দেখেছে। আমি মনে করি এখন যারা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, বি কেয়ারফুল তাদের জন্য রিগার্ডিং ইলেকশন। আপনারা শক্ত থাকবেন। প্রধান উপদেষ্টা যেটা আশা করছেন যে একেবারে ঈদের মতো উৎসবমুখর পরিবেশে জনগণ এবার ভোট দেবে, সেটা নিশ্চিত করতে গেলে এই ৩-৪টা কাজ করা লাগবে। লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, এগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা চাইবো সুনির্দিষ্ট প্রমাণ যখন আমরা কারো কাছে পাবো যে তিনি একজন প্রার্থীর পক্ষে নির্লজ্জভাবে পক্ষপাতিত্ব করছেন, সেটা পুলিশ হোক অথবা পোলিং প্রিজাইডিং এর দায়িত্ব